ওই এলাকার একটা ছেলে তার কোঠা অনুযায়ী সে আবেদন করতে পারে, তার যোগ্যতা অনুযায়ী, তার ফিটনেস অনুযায়ী সে চাকরি পায়। ঠিক আছে, তেমনি আমি আমি এমন আবেদন করছিলাম নৌবাহিনীতে। আমি প্রায় নৌবাহিনীতে 4বার আবেদন করছি, কিন্তু আবেদনটা আমার মনে করেন আবেদন করার পরও আমার মনে করেন যে এই কোঠায় অনেক লোক থাকে। তো থাকার পরে আমার পরীক্ষা হয়, ভাইবা হয়, রিটেন পরীক্ষা হয়, তারপর মেডিকেল হয়। ঠিক আছে, তারপর মেডিকেলও যাইতে পারি না, আমাদের ওই ইয়ার থেকেই বাদ দিয়ে দেয়, মানে মাঠ থেকেই বাদ দিয়ে দেয়। এখন এই যে কোঠাগুলো আমাদের, যে সরকারি যে কোঠাগুলো প্রতি সরকারিভাবে যে বলা হয় না, যে যারা ইন্টার পাস করে বা মেট্রিক পাস করার পর যে কোঠাগুলো পায় তাদের বয়স অনুযায়ী প্রতি বছর, এই কোঠাগুলো কিন্তু তাদের, এটা অন্য কারণ না। এখন একটা সরকারি ডিফেন্সের নিয়ম হলো একটা ছেলে সে তার যোগ্যতা অনুযায়ী, তার ফিটনেস অনুযায়ী সে চাকরি পাবে। এখানে এখানে এরা তাদের ফোর্সের অনুযায়ী সে একটা দেশের নিরাপত্তার জন্য সে সরকারি চাকরি পাবে। এটা হলো ভাগ্য, কিন্তু সবার হয় না। এখন এই দেখেন, আপনাদেরকে আমি দেখাই একটা অ্যাপার্টমেন্ট লেটার, ক্যামেরা দিয়ে দেখেন ভালো করে। এই যে দেখেন অ্যাপার্টমেন্ট লেখাটা, এখানে আমার নাম আছে, এই যে মোহাম্মদ জামাল হোসেন। এই দেখেন আমার নাম আছে মোহাম্মদ জামাল হোসেন। এই যে এটা হলো নৌবাহিনীর একটা অ্যাপার্টমেন্ট লেটার, আমি সরকারি চাকরি পেয়েছিলাম। দেখেন 2000 ডেট আছে, যে 16/5/2013 সালে আমি কিন্তু সরকারি নৌবাহিনীর চাকরি পাইছি। আমি অ্যাপার্টমেন্ট লেটার, এখানে কিন্তু আমার ভোলা আমাকে এরা যখন আমি একটা দাঁড়াইছিলাম, ঠিক আছে, সবার মতো কাগজপত্র দিয়ে, তখন আমার এই ফিটনেসে মেডিকেলে সব কিছু ওকে একটা পরে আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখছেন। কিন্তু যখন ওরা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে ওনারা আমাকে বলছিল যে আপনি কথা বলেন, আপনার বাসার সাথে কথা বলেন। আমি কিন্তু ঠিক আছে, আমি চাকরি পাওয়ার সুবিধার্থে আমাদের অনার্সদের সাথে কথা বলছি, যে ঠিক আছে আমার বাসার সাথে কথা বলছি, অসুবিধা নেই, আপনারা আমাকে দেখেন, এই কথা বলছে। কিন্তু ওনারা যে আমার কাছে ঘুষ চাইছে, সরাসরি ঘুষ চায় না, বলছে যে তোমার ফ্যামিলির সাথে কথা বলো, যদি ফ্যামিলি হওয়া বলে হয়, আমরা যা আছে তা পরে বলছি। আমি তো মনে করছিলাম যে হয়তো চা খাওয়ার টাকা টুকা চাইছে, যেহেতু আমি ফিটনেস। আপনারা জানেন না যে এই যখন 2013 সালে আমি দাঁড়াইছিলাম, তখন তখন আমি আমাদের এই নৌবাহিনীর পোস্টের লোক ছিল নিত টোটালে ভোলা বরিশাল থেকে টোটালে 17 জন, মানে ভোলা ডিস্ট্রিক্টের জন্য 17 জন। এখন এই 17 জনের ভিতরে আমি রিটেন পরীক্ষায় পাস হয়েছি, 5 নাম্বার হয়েছি, এবং ভাইবা পরীক্ষাও পাস হয়েছি। এখন আমাকে তারা বাদ দিতে পারে না। এখন বাদ না দিয়ে তারা কি করলো, আমাকে চাকরি দিল। এখন তাদের ইয়া ছিল টাকা ঘুষ দিতে হবে, হ্যাঁ, 2.5 লাখ টাকা ঘুষ দিতে হবে তখন 2013 সালে। এখন এই টাকাটা আমি বুঝতে পারিনি। এখন ওরা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, আমাকে 2 মাস টাইম দিছে, 2 মাস মধ্যে তো আমার ফোন দিছে, আমি কিছু না, আমার আম্মা বলছে যে ঘুষ দেওয়া তো কোনো চাকরি হবে না, তুই যদি চাকরি হয় এমনি হবে। আমার মা আমার ঘুষ দিতে দেয় না। ওরা কি করলো, 2 মাস পরে আমি খুলনা খালিশপুরে ট্রেনিংয়ের জন্য গেছি। এই ট্রেনিং থেকে আমার 15 দিন ট্রেনিং করার পরে ওরা নাটক করে আমার মেডিকেলে আনসার করে বের করে দিয়ে ওরা যে আমাকে একটা কাগজ দিছে, এই কাগজটা আপনাকে দেখাইতেছি, এই যে আমার একটা কাগজ ধরে দিছে, এই হলো আমার তো এই যে জামাল হোসেন, আপনারা দেখেন, এই যে আমার পানা চাকরি, ঠিক আছে, আমার পানা চাকরি, এই দেখেন মোহাম্মদ জামাল হোসেন। এই যে আমার এই যে সরকারি সংখ্যা রোল নং 4 ভোলা 4, দেখছেন ভোলা 4। এই যে এতে পদবি যে ডিইউ ইউসি আর ইউটি, এই যে পদের নাম, ঠিক আছে, এই দেখেন নাম ভালো করে। তারপরে এখানে যে কমান্ডিং অফিসার আছে, এই যে কমান্ডিং সিগনেচারও আছে। পরে পৃষ্ঠা আপনারা কি দিতে দেখেন, পরে পৃষ্ঠায় আমাকে ওরা বের করার আগে এই কাগজটা দিছে, ভালো করে দেখেন কি লেখা, দেখেন ভালো করে দেখেন কি লেখা। এখানে লেখছে নো ডিমান্ড সার্টিফিকেট, এই যে নো ডিমান্ড সার্টিফিকেট, দেখেন আপনারা দেখেন লেখা নো ডিমান্ড সার্টিফিকেট, এখানে একটা ইয়া দিয়ে দিছে, ঠিক আছে। এই কাগজটা আমাকে দিয়ে আমাকে বের করে দিছে। তার মানে কি, আপনাদেরকে এটা দেখাইতেছি মেসেজটা, আমার সরকারি চাকরি হয়েছে নৌবাহিনীতে,
কিন্তু আমার মা ঘুষ দেয় নাই, এই জন্য আমাকে ওরা বের করে দিছে। তো আমি দর্শকের কাছে এটা তারা কমেন্ট করবেন। এবং এই সরকার যে নতুন অন্তর্বর্তী সরকার বর্তমানে গঠিত হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে, এখন আমরা সবাই মিলে এই কমেন্টে সবাই কমেন্ট করবেন যেন এই দেশে একটা যোগ্যতা অনুযায়ী একটা ছেলে যে চাকরি পায়, তার ফিটনেস অনুযায়ী যে চাকরি পায়, কোনো ঘুষ চলবে না, সরকারি চাকরিতে কোনো ঘুষ চলবে না। আপনারা ঘুষকে না বলুন, এবং বাংলাদেশে কোনো ঘুষ বাণিজ্য চলবে না, ঘুষ জিরো টলারেন্স আনতে হবে। এই কথাটা আমার দাবি না, এটা সকলের দাবি, আপনারাও দাবি করবেন যে বাংলাদেশে কোনো ঘুষ থাকবে না, ঘুষকে জিরো টলারেন্স আনতে হবে। আপনার যে কটা ফোর্স আছে, আমরা যতটুকু জানি যে সেনাবাহিনী ঘুষ খায় না, আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হই যে যারা চাকরি নিবে নতুন, তাদের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে, যেই কটা কোটায় হোক। কিন্তু এই দেশ থেকে ঘুষ বাণিজ্য, আমরা যতটুকু জানি যে বাংলাদেশে এই 16 বছরে আমরা যখন আমরা পরীক্ষা দিছিলাম, এসএসসি পরীক্ষা দিচ্ছি 2010 সালে, তার আগে কি হয়েছে হয়তো আমরা ছোটো ছিলাম জানি না, কিন্তু আমরা জানি যে ঘুষটা আগে কম ছিল, কিন্তু এই সরকার আসার পরে ঘুষটা বাইরে গেছে। বর্তমানে একটা পুলিশ কনস্টেবল চাকরি নিতে মানে এই গত যারা আওয়ামী সরকার 8 লাখ থেকে 9 লাখ টাকা ঘুষ লাগছে। তো আমরা চাবো যে প্রত্যেকটা ইউনিয়ন বা উপজেলা, জেলা, ডিস্ট্রিক্টে যাদের যে কোঠা অনুযায়ী প্রতি বছর সরকারি পাওনা, এই টাকা ছাড়া চাকরি হবে যোগ্যতা অনুযায়ী। আপনারা সবাই এই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন যে ঘুষ বাণিজ্য জিরো টলারেন্স চাই। আল্লাহ হাফেজ। আপনারা